ভাবে যখন বলছে এদিকে এখানেও যে শিক্ষা বা এবার বলছে নিমাই আমার সচি মাতার প্রাণ সাগর ছেঁচা মানে মায়ের কাছ থেকে চলে গিয়েছে, মা আর কিছুতে থাকতে পারছে না। তাই বলছেন বৈষ্ণব কবি পদকর্তা বলছেন দিন অবসান দেখি গৃহেতে চলিলাম, আর জনচরণে আছি প্রণাম করিলাম। ভগবান কি করেছেন দেখেছেন? হ্যাঁ, ভগবান আমার ভক্তের চরণে প্রণাম করেছে। দিনে অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে এসে প্রণাম করে। ভাবুক বললেন তোমরা আগে করো মাতৃভক্তি, বাড়বে তোমার ভজনের শক্তি। পিতা মাতাকে না ভক্তি করলে কখনো ভগবান পাবে না। কবিরা গান লেখে যতই যাও না মসজিদ মন্দির, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবান। মন্দিরের প্রতিমাতে প্রণাম করলে প্রতিমা কি আশীর্বাদ যায় জানি না। কোন সন্তান যদি তার ঘরে যদি জ্যান্ত প্রতিমা থাকে, বাবা মা থাকে, ওই বাবা মার স্মরণে প্রণাম করবেন, দেখবেন ওই আশীর্বাদ কখনো বিফলে যাবে না। মা বাবার আশীর্বাদ কখনো বিফলে যাবে না গো। কিন্তু আমাদের মতো ছেলে পেলেরা বোঝে না তো। ছেলে পেলে মা বাবাকে দুঃখ দেয়, বেদনা দেয়। যে মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে, বাবা একটু নয় কম করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, করার পর ভূমিষ্ঠ যখন হচ্ছে তখন কি কম কষ্ট দেয়? এত কষ্ট দেয়। তবু শত কষ্টের মধ্যেও মা কখনো বলে ছেলেটা কেন বলে না, মা কখনো বলে না। পরিশ্রম না করলে কি সফলতা আসে? তোমার অতিরিক্ত রাগ হয়ে যায়, রাগের বশীভূতে বলে ভগবান আমার কেন মরণ দেয় না, নিজের মরণ নিজের চিন্তা করে নাই, তবু বলে না ছেলেটার কেন মরণ হয় না। তাই সেই মা বাবাকে কেউ কাঁদায় না। বাবাকে কাঁদালে কেউ কোনোদিন ভগবান পাবে না, কোনোদিন নয়, সারা জন্ম যদি কাঁদে পাবেন না। তাই যদি না হবে তাহলে ভগবান এসে ভক্তের চরণে অর্থাৎ মায়ের চরণে প্রণাম করেছে। যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, সে নাকি একটি ভক্তের চরণে প্রণাম করেছে। এখানে যে শিক্ষা গো। তাই আমার অনুরোধ থাকবে, যারা বৌমা আছে তারা শাশুড়িকে ভালোবাসবে, যারা ছেলে তারা বাবাকেও ভালোবাসবে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছোট সন্তান যখন বাবা মায়ের কোলে পেশাব পায়খানা করেছি, বাবা মা কত আদর করেও কোলে তুলে নিয়েছি। তত বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট শিশুর মতো হয়ে যায় গো। তাই বৈষ্ণব কবি বলছেন ধুলায়ে ধূসর অঙ্গ পদগত বলছে বনিতা, আমার নিমায়ের অঙ্গে তোরা কেন ধুলো দিয়েছিস বা? যে অঙ্গে তিলক চন্দনের ফোঁটা দিতে আমার খর কমল কাঁপে। যে অঙ্গে তিলক চন্দনের ফোঁটা দিতে আমার খর কমল কাঁপে, আর সেই অঙ্গে তোরা ধুলো দিয়েছিস। কেন ধুলো দিয়েছিস মা? বলছে মা
মা শুধু তোমার নিমাই রঙে ধুলো দেখলে দেখো মা ধুলায় আমরাও মেখেছি ও ধুলা আমরাও মেখেছি হরিনাম কীর্তনের ধুলা ওমা দেখো আমরাও মেখেছি হরিনাম কীর্তনের ধুলা ধুলায় আমরা মেখেছি ধুলা গায়ে কেন গায়ে মাখবো গো? ধুলাতে কি আছে? বলছেন ধুলাতেই প্রেম লুকানো আছে। বৈষ্ণব স্বরূপ ধুলায় প্রেম লুকানো আছে। যে ভক্তের হৃদয়ে বৈষ্ণবের স্বরূপ ধুলা দেখবে ভগবান, সেই ধুলা আমাকে লাগবার লাগি ভগবান যত বৈকণ্ঠে থাকুক না কেন ছুটে এসে সেই ভক্তকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে, সেই ভক্তকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে। তাই এই ধুলার এত স্বাদ, সাধুরে সাধুগুরু বৈষ্ণবের স্বরূপ ধুলি ধুলার যে কি স্বাদ। লালন সাইজি বলেছিলেন সাধু সাধুরি বাতাসের মন মনের কাষ্ট হয় রে চন্দন। সাধুগুরুর বাতাস লেগে যদি মনের কাষ্ট চন্দন হয়, সাধুর অন্ত পরশ পেলে অন্তরে অবশ্যই কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরি বল। হরি বল। তাই বলছে মা তোমার নিমাই যে আজকে কি নতুন একটি খেলা শিখেছে। সুরধনী গঙ্গার কুলে বদনে বল হরি বল হরি বলে দুটি নয়ন প্লাবিত করছে। আর ওই সুরধনী গঙ্গার কুলে তোমার ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে তোমার নিমাই কাঁদছে। আমার নিমাই হরিবল বলে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে। তোরা তখন কোথায় ছিলে ধরতে পারিসনি? বলছি তো মা ও মা আমরা ধরতে গিয়েছিলাম মা। ও মা জানো তোমার নিমাইকে যখন আমরা ধরতে যাই, তোমার নিমাই অঙ্গ পরশ করা মাত্র আমরা যেজন ধরি সেজন পড়ি। তোমার নিমাইকে ও মায়া বনা দে ধরি। হ্যালো এ কই তুই? ও মায়া বনা সেই
হরিমাকে বললো, বাবা তোকে আর নবদ্বীপের পথে পথে যেতে হবে না, নবদ্বীপ হইতে একটি খোল করতাল এনে দেব, তুমি ঘরে বসে হরিনাম করবি। বলা মাত্র আর যারা সঙ্গের সারা যারা ছিল তারা বলছে, মা তোমার নিমাই যদি ঘরে বসে হরিনাম করে আমরা যে জগতের মধ্যে কাঙ্গাল হয়ে যাব মা, আমরা সঙ্গ ছাড়া হয়ে যাব, সঙ্গ বিনে যে কিছু ভালো লাগে না। এমন ভাবে বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বলেছে, দোলাই ধূসরাই অঙ্গ গদ গদ ভাস, এই রাধা মোহন পদ ঘটত হিয়ার বাম সাগর পদর ভাসে তোমা শুদ্ধ হয় মাঝ ও দিদার বাবনায় ভই অনন্ত কোটি বৈষ্ণবে ভই রাম রাম বৈষ্ণবে। এতক্ষণ আমাদের আমরা গৌলীলার সাধন করলাম, তো এবার সবাই মিলে সুখময় মধুময় মধুর বৃন্দাবনে যাব। তবে বাবা সুখময় মধুময় মধুর বৃন্দাবনে যাব, তবে মা বৃন্দাবনে যারা গিয়েছে তারা জানে, বৃন্দাবনে যারা যায় বৃন্দাবনে এক নামই একটা আছে, সেটা কি? রাধে রাধে। রাধা নাম ছাড়া কোনো স্থান নেই। বৃন্দাবনে যারা গিয়েছে তারা জানে, বৃন্দাবনে মিলে একটু সুখময় মধুময় মধুর বৃন্দাবনে যাব, একটু রাধা নামের ধ্বনি করে সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা সুখময় মধুময় মধুর বৃন্দাবনে যাব। তবে যাদের জিহ্বা আছে তারা উলু দিবে, জিহ্বা না থাকলে দিতে হবে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলা যায় মধুর বৃন্দাবনে, চলা যায় মধুর বৃন্দাবনে। সবাই সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলা যায় মধুর বৃন্দাবনে। মায়ের একটু ধ্বনি কম দিচ্ছে, সেবা হয় নাই, সেবা তো হয়েছে। যে যত ধ্বনি করবে তত ধ্বনির সম্মান পাবে, কি আছে? সবাই একটু ধ্বনি যায়, ধ্বনি দিবে, হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ এই তোকে শুনবো, যত ধ্বনি করবেন তত ধ্বনি সন্ধান পাবেন, যত
ধনী করবে, ধনী সন্তান পাবে। হ্যাঁ, সবাই একটু আবার চিন্তা করবেন, সামনে বিয়ে বার আছে, উন্নতি বলুন শেষ হয়ে যাবে খাবার। হ্যাঁ, পিছনে যায়নি না, আচ্ছা, ছোট লিপস্টিক আছে, নষ্ট হয়ে যাবে। তো রাধে রাধে। সবাই আরেকটু ছুটি ছুটি গাইয়া, ছুটি ছুটি পান মদন গোপাল। ছুটি ছুটি গাই, ছুটি ছুটি গাই, ছোটে গেলো ছুটি ছুটি গাইয়া, ছুটি ছুটি গাই, ছোটে মনে হয় মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে, যারা বলছে না তাদের জয়। হ্যাঁ, মিস হয় না, সত্যি হয়েছে। যারা বলছে না তাদেরও জয়, অত তারা শ্রবণ করছে, তারা শ্রবণ করছে। নববিধা ভক্তির প্রথমে বললাম 9টি ভক্তির মধ্যে প্রথম ভক্তির নামই হচ্ছে শ্রবণ। তাহলে যারা বলছে না তারা শ্রবণ করছে, তাহলে তাদের জয় নাকি সবারই জয়। তাই আমার কমিটি বাবুর নামে একটু জয় ধরে দিবেন। আমি নতুন এলাকায় এসেছি, সবাই একটু আশীর্বাদ করবেন আমাকেও, আপনাদের সঙ্গে যেন ভক্ত সঙ্গ করতে পারি। তৎসঙ্গে কমিটি বাবু যতদিন থাকবে ততদিন যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ পায়, শুদ্ধ ভক্তের সেবা দিয়ে তারা যেন অন্তের কাল আমার ভগবত চরণ যেন লাভ করতে পারে।